চলো তবে দেখো আজকে নিয়েছি অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা। তোমরা জানো কি ডব্লিউপি কেপি এবং ডব্লিউপি এসআই আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের যে ম্যাথের পার্টগুলো রয়েছে তার মধ্যে থেকে যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ জিজ্ঞেস করা হয়েছে আজ পর্যন্ত ডব্লিউপি কেপি এবং ডব্লিউপি এসআই সমস্তটা এখানে নেওয়া হয়েছে। দেখো এই ক্লাসটার যদি কথা বলি তো এই ক্লাসটা তৈরি করতে অনেকটা সময় আমার লেগে গেছে। কেন? কারণ এটা তো চ্যাপ্টার ওয়াইজ তো রয়েছে, আর দ্বিতীয় টাইপ ওয়াইজও রয়েছে, তৃতীয় এই যে প্রসেসগুলো বলবো ম্যাথের সেটা ইউনিক প্রসেস রয়েছে, অনেক নতুন নতুন প্রসেস রয়েছে। তো চলো আমি আজকের ক্লাস এখান থেকে স্টার্ট করছি। ক্লাসটা তৈরি করতে অনেক সময় লেগেছে, পিডিএফ তৈরি করছে, টাইপ ওয়াইজ সাজাতে। আর চলো ক্লাসটা এখান থেকে আমি স্টার্ট করছি। তোমরা কেউ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা চ্যানেলটাকে। আমি বারবার বলি না এই কথাটা, এই জন্যই বলছি কারণ এখানে অনেকগুলো পরিশ্রম লেগেছে। দেখো আমি টাইপ ওয়াইজ সাজিয়ে নিয়ে এসেছি। ১ নম্বর টাইপ দেখে নাও কি বলতে চাইছে। ১ নম্বরে ১ নম্বর ম্যাথ দেখে নাও। H/B এর মান দেওয়া রয়েছে 4:6, B/C এর মান দেওয়া রয়েছে 8:10 দেওয়া রয়েছে, C/D এর মান দেওয়া রয়েছে 6:5। তো ABCD এর মান চাইছে। দেখো এটা আমি প্রথম এই জন্যই নিয়েছি কারণ এখানে সবটাই জিজ্ঞেস করেছে। এটা কিভাবে করবা দেখে নাও, ভালো করে বুঝে নাও যদি এর আগে না বুঝে থাকো। তো দেখে নাও এই প্রসেসে কি করেছো এর আগে। চলো দেখো, H/B রয়েছে, তারপরে B/C রয়েছে, তো সি পেয়ে যাবো। এখানে C/D রয়েছে, তো ডি পেয়ে যাবে। এই চারটাই তো রয়েছে। এবার মানগুলো পুট করো। দেখো H/B এর মান কত রয়েছে, এখানে দেখো বাই আকারে যখনই সাজাবা তখনই কিন্তু এদের মান এদিকেও বুঝতে পারো সমান দিয়ে কত রয়েছে 4:6। তো যার সামনে যে থাকে তার মান সে থাকে। ক্লিয়ার? এগুলো আশা করি আমি এই ছোট ছোট বিষয়গুলো সবাই জানো। দেখো আমি মান পুট করে দিলাম যার মান তার সামনে। তারপরে দেখো B/C রয়েছে, তো এখানে তো বি এরও মান রয়েছে আর সি এরও মান রয়েছে। তো বি এর যখন মান বসাবো তো একটা বি এর মান বসে গেছে, আর একটা কোথায় বসবে, তার সামনেই বসবে, ঠিক না? তারপরে দেখো 10 ছিল সি, B/C এর মান, তো বি এর মান 8 ছিল আর সি এর মান 10 ছিল। এবার দেখো সি এর মান কত 6 রয়েছে আর ডি এর মান 5 রয়েছে। তো সি এর মান এখানে তো একটা রয়েছে, তো এর সামনে বসাতে পাবো। আচ্ছা সি এর মান এখানে 6 রয়েছে, ঠিক না? 6 রয়েছে। তো এদিকে অনুপাত দিয়ে আমি কত বসাতে পাবো, ডি এর মান রয়েছে 5। এটাকে দাগ টেনে দাও। দাগ টানার পর আর একটা কাজ করো। দেখো এই জায়গাগুলোতে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে, অনুপাত বসাও যে জায়গাগুলোতে অনুপাত রয়েছে সামনাসামনি গুলোতে, ঠিক না? এবার দেখো এটা তো অনুপাত বসিয়ে দাও, তো এখানেও একটা অনুপাত বসে যাবে। এবার দেখো যে জায়গাগুলো গ্যাপ থেকে গেছে, এইখানে গ্যাপ আছে, এইখানে গ্যাপ আছে, এই জায়গাটাতে গ্যাপ আছে, ঠিক না? তো দেখো যার পাশে গ্যাপ আছে সেই সংখ্যাটা লেখো। দেখো যেরকম 6 এর পাশে গ্যাপ আছে 6 লেখো, এখানেও তো 6 বসে যাবে, কেন কি এখানেও গ্যাপ কার পাশে রয়েছে, 6 এর পাশে রয়েছে, তো এটা তো পূর্ণ হয়ে গেল। দেখো 10 এর পাশে এদিকে একটা গ্যাপ রয়েছে, আর এদিকে দেখো 8 এর পাশে একটা গ্যাপ রয়েছে, এদিকে দেখো এটা 6 এর পাশে গ্যাপ রয়েছে, তো পূর্ণ করে দাও। যার সামনে যে রয়েছে সেই সামনাসামনি এবার গুণ করে দাও, তোমার উত্তর হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে 4 ইন্টু ইস্টু না, এবার এগুলো সবটা গুণ হবে 4 ইন্টু 8, এটা হয়ে যাবে অনুপাত। এদিকে 6 8 আর এটা 6। এদিকে দেখে নাও যেগুলো আছে সামনাসামনি গুণ করে দাও প্রত্যেকটাকে, ঠিক আছে? এবার দেখো এটা লাস্টেরটা কত রয়েছে 6 10 আর 5। এবার এই চারটারই মান চেয়েছিল, এটা এ, এই সামনে এ, এটা কি বি, এই সামনে কি সি, মানে যে যার সামনে রয়েছে তার মান এটা কি ডি। ক্লিয়ার? এই মানগুলো বেরিয়ে যাবে কাটাকাটি করলে। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে 6 রয়েছে, তো 6 6 কাটা চলে যাবে। এবার দেখো আর কি কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটা চলে যাবে, 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে যাবে, আর 2 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাবে। আর কাটাকাটি যাবে না, গুণ করে দাও। দেখো এখানে বেঁচে রয়েছে 2 আর 8, তো 8 কাট কত 16। তারপরে দেখো এখানে 3 বেঁচে রয়েছে আর এখানে 8 বেঁচে রয়েছে, 3 8 কত 24। তারপরে দেখো এখানে 3 বেঁচে রয়েছে আর এখানে 10 বেঁচে রয়েছে, তো 30। এখানে দেখো 5 বেঁচে রয়েছে, এখানে 5 রয়েছে, 5 5 এ গুণ হয়ে কত 5 5 এ 25। তো এটা এ বি সি ডি। এবার বলো এটা আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলা? এবার দেখো চারটারই মান আমি বের করলাম। দেখো কোন অপশনটা রয়েছে 16:24:30:25, 16:30:24:25।
এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। প্রথমটা ভালো করে বুঝে নিলাম, দ্বিতীয়টা দেখো নিজে নিজে থেকে করতে পারবা, খুব ছোট রয়েছে। আমি বড়টা এই জন্যই নিলাম কি সবটা বের করতে শিখে নাও, কারণ আমি যদি এটাতে ওই প্রসেসে লাগাতাম তোমরা মনে ভাবতা কি চারটা যখন থাকবে তখন কি হবে, সেই জন্য আমি ওটা প্রথমেই নিয়েছিলাম। দেখো এখানেও দেওয়া রয়েছে মান এ বি এর, ঠিক না? তো এখানে আমি মানটা পুট করব। প্রথম টাইপ এটা রয়েছে, ভালো করে বুঝে নাও। এই টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে থাকে। দেখো এটা জিজ্ঞেস করেছিল কি 2022-এ, এটা কবে জিজ্ঞেস করেছে কেপিতে 2023-এই জিজ্ঞেস করেছে প্রিলিমস এক্সামে। দেখো যার সামনে মান ছিল যে তার বসালাম, আর বি সি এর মান রয়েছে। তো দেখো বিতে একটা বসে গেছে, দ্বিতীয়টা বসিয়ে দাও। দেখো এখানে বি এর মান কত 6 আর সি এর মান কত 5, তো 5 বসিয়ে দেবো। এবার দেখো এই জায়গাগুলো যে গ্যাপ রয়েছে, 4-এর পাশে এটা গ্যাপ রয়েছে, 4 দিয়ে পূর্ণ করে দাও। এর দেখো 6-এর পাশে যে গ্যাপ রয়েছে, 6 দিয়ে পূর্ণ করে দাও। এবার চাইছে এসি, মানে এটার চাইছে আর এটার চাইছে, তো দুটোই আমরা ই করবো শুধু। দেখো এদিকে কত 18, আর এদিকে যে গুণ করে বসাতে হবে, মুদ্রা কথা লিখলেও কোনো ক্ষতি নাই 20। তো এটা অনুপাত করবো এই দুটোকে, আমাদের বি চাইনি সেই জন্য আমি বি এর আর কোনো কিছু করলাম না। চাইলে আমরা তিনটাই বের করতে পারতাম, ডাজন্ট ম্যাটার। এখানে 9, এখানে কত আমাদের 10। আশা করি ক্লিয়ার। 9:10। তো এখানে এ নম্বর রাইট। আশা করি বুঝা গেছে, না বুঝতে তাহলে রিপিট করে দেখবা, দেখবা পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে হয় না রিপিট করার দরকার পড়বে। দেখো এডির মান চাইছে, আর এখানে এইচ টু বি এর মান দেওয়া রয়েছে, বি টু সি এর মান দেওয়া রয়েছে, সি টু ডি এর মান দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট আর লাস্ট যেহেতু চাইছে, তো প্রথম সংখ্যাগুলোকে গুণ করেও বের করতে পারো। যেরকম এটা প্রথম রয়েছে, এটা প্রথম রয়েছে, এটা প্রথম রয়েছে, এটা গুণ করে দাও। আর দেখো লাস্ট সংখ্যা ডি লাস্ট পড়ে, তো লাস্ট লাস্ট গুণ করে দাও, লাস্ট লাস্ট গুণ করে দাও, সেটা থেকেও বেরিয়ে যাবে। বা আমি যেটা প্রসেস বললাম সেই প্রসেস অনুসারেও করে নাও, ডাজন্ট ম্যাটার। আমি দুই একটা প্রসেস বলে দিচ্ছি, ওটা ডাইরেক্ট করার প্রসেস। এটা যদি করতে যাও তো এখানে লিখতে হবে, বসাতে হবে, না তো ওটা ডাইরেক্টলি হয়ে যাবে। দেখো বি টু সি এর মান, তো বি এর তো মান একটা বসে গেছে, তো এখানে বি এর মান আমি বসাবো, তো সি এর মান এখানে বসে যাবে সি এর সামনে। এবার দেখো সি টু ডি এর মান রয়েছে, তো সি তে একটা মান বসে গেছে, তারপরে এটা বসে যাবে। ক্লিয়ার? তো এবার দেখো যার জায়গায় গ্যাপ রয়েছে, যার পাশে গ্যাপ রয়েছে, সেই পাশগুলোতে সেই সংখ্যাগুলোই কিন্তু ইনক্লুড করবা। আর দেখো অনুপাত যেখানে যার সামনে অনুপাত রয়েছে, অনুপাতের সামনে অনুপাত আমি বসাচ্ছি। দেখো 6-এর পাশে গ্যাপ রয়েছে, 6 বসাবো, এদিকেও গ্যাপ রয়েছে। দেখো 4-এর পাশে গ্যাপ রয়েছে, কাকে বসাবো? 4-কে বসাবো। দেখো 3-এর পাশে গ্যাপ রয়েছে, কাকে বসাবো? 3-কে বসাবো। 3-এর পাশে গ্যাপ রয়েছে, কাকে বসাবো? 3-কে। 5-এর পাশে গ্যাপ রয়েছে, কাকে বসাবো? 5-কে। এটা চেয়েছে আমাদের, আর এটা চেয়েছে। তো এটা দেখো 2, 4 আর 6 এদিকে রয়েছে, আর অনুপাত আমি লিখবো কারণ দুটোই বের করবো, এদের আর দরকার নেই, এইগুলোর দরকার নেই। এদিকে এটা, ঠিক আছে? এটা কাটাকাটি যাচ্ছে, কত 2 বারে। দেখো 4, 4 4 এদিকে 16 পেলাম, আর এদিক থেকে কত পাচ্ছ? 35 পাচ্ছ। আশা করি ক্লিয়ার। এ আর ডি এর অনুপাত বেরিয়ে গেল। ক্লিয়ার? তো 16 আর 35 কোথায় রয়েছে? 16 আর 35 রয়েছে বি নম্বর অপশনটাতে, রাইট। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমি যেটা বলেছিলাম কি প্রথম প্রথম সংখ্যাগুলোকে গুণ করে নাও। দেখো এখানে এসে প্রথম প্রথম সংখ্যাগুলো গুণ হয়েছে, এখানে দেখো লাস্ট লাস্ট সংখ্যা। যখন লাস্ট আর ফার্স্ট চাই তখন ওটা নিয়ম করে দেওয়া উচিত। ক্লিয়ার? চলো নেক্সট। 4 নম্বরটা দেখে নাও কি বলতে চাইছে। এইচ টু বি এর অনুপাত দেওয়া রয়েছে, বি টু সি এর অনুপাত দেওয়া রয়েছে, সি টু বি টু আর এ এর মান কত? এরকমের অনেক ছেলে ভুল করে, নিয়ম কানুন সমস্ত কিছু জানার পরেও এরকম অঙ্ক যখন জিজ্ঞেস করে তখন কিন্তু তারা ভুল করে দেয়। কিভাবে? দেখো এখানে কি টুইস্ট রয়েছে তবে। দেখো এইচ টু বি রয়েছে, বি টু সি রয়েছে, তো সি কে আমি এখানে বসিয়ে দিলাম। এইচ টু বি এর মান আমাদের এখানে দেখতে পাচ্ছি 2:3 রয়েছে, 2:3 আমি বসিয়ে দিলাম। তারপরে বি টু 11 রয়েছে, ঠিক না? বি টু সি এর মান রয়েছে, বি এর মান 6 রয়েছে, আর সি এর মান 11 রয়েছে। তো আমি মানগুলো পুট করবো, কারণ বি এর মান একটা বসে গেছে, সেহেতু তার নিচে বসবে এটা। দেখো ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা জায়গা পূর্ণ করার পাশের সংখ্যা দরকার, এটাও পূর্ণ করার জন্য পাশের সংখ্যা দরকার। দেখো এটা আমি যদি গুণ করি, কারণ প্রত্যেকটা আমি গুণ করলেই তাদের মান পেয়ে যাবো। আর এস টু বিস টু মানই চেয়েছিল, এটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 33 হয়ে যাবে। তো এটা কাটাকাটি যাবে 2 দিয়ে 6, এটা 9, আর এটা কত? আচ্ছা সরি 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 1 সেকেন্ড, 2 দিয়ে কাটাকাটি যাবে না এটা, আমি 2 দিয়েই কেটে দিচ্ছি প্রত্যেকটাকে, 2 দিয়ে কাটাই যাবে না। এটা 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, আর 3 6 18, আর 3 11 33। তো দেখো এটা রাইট অ্যান্সার। এবার এখানে অনেক ছেলে ভুল করে, এখানে মানটা কিভাবে জিজ্ঞেস করেছে। দেখো এটা আমাদের উল্টো দিকে আছে, আর সিটা প্রথম দিকে আছে, তো এটা উল্টে যাবে, মানে 11 প্রথমে চলে আসবে, তারপরে 6 থাকবে, তারপরে 4 থাকবে, মানে সি
বি আর এ, এইভাবে জিজ্ঞেস করেছে, এ বি সি জিজ্ঞেস করেনি। এ বি সি জিজ্ঞেস করলে তো এটাই হয়ে যেত উত্তর, বাট এটা আমাদের উত্তর 11 6 আর 4, 11 6 আর 4, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা বুঝতে পারবা। 5 নম্বরটা দেখো, এইচ টু বি এর মান দেওয়া রয়েছে, বি টু সি এর মান দেওয়া রয়েছে, এইচ টু সি এর মান চাইছে, লাস্ট আর ফার্স্ট চাইছে। তো লাস্ট আর ফার্স্ট আমি কি বলেছিলাম, প্রথম সংখ্যা দুটোকে গুণ করে দাও, আর লাস্টের জন্য শেষ দুটো সংখ্যাকে গুণ করে দাও। লাস্ট আর ফার্স্ট চাইলে এরকম করে বের করতে পারো, বা আমি যেটা নিয়ম শিখালাম সেই নিয়মে বসিয়ে বের করে নিতে পারো। ক্লিয়ার, দুটো একই বেরোবে। এটা কত 18 আর এটা কত আমাদের 20, কাটলে আমাদের কত 9 আর এটা 10। ওটা বের করে দেখতে পারো, এই নিয়মটাতেও বের করে নিতে পারো। এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। আচ্ছা, এই টাইপ তো পুরোপুরি গেল। আর একটা জিনিস ভালো করে বুঝে নাও, এই টাইপ থেকে যে কোনো এক্সামে 100% জিজ্ঞেস করা হয়। এটা ডাব্লিউপির কথা বলছি না, যে কোনো এক্সামেই জিজ্ঞেস করা হয়, ঠিক না? এখানে সালগুলোও দেখতে পাচ্ছ কোন কোন এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। 2 নম্বর টাইপ দেখো, সেই টাইপের মধ্যে একটা ভাগ রয়েছে, মোটামুটি সেই টাইপ, বাট এখানে কনফিউজ ক্রিয়েট করার জন্য বাই আকারে লেখা হয়। যেরকম এখানে দেখো মান দেওয়া রয়েছে, এইচ টু বি টু সি এর মান দেওয়া রয়েছে এখানে, আর এখানে বাই আকারে লেখা রয়েছে। এগুলো বাই আকারে বলতে এগুলো দেখো এইভাবে করে লেখা থাকবে। তো সরি, 1 সেকেন্ড, এটা অনুপাত সি আর এটা অনুপাত এটা, মোটামুটি সেই অঙ্কর মতোই, বাট এখানে বাই আকারে লেখা থাকে। তো এটা কিভাবে করবা দেখো, এখানে প্রচন্ড ছেলে ভুল করে একটু মিসের জন্য। এখানে এ বি এর মান দাও, এ বি সিটির মান, এ বি সি এর মান দেওয়া রয়েছে, তো আমি মানগুলো পুট করবো। দেখো এর মান কত, এখানে দেখো 2 রয়েছে, বি এর মান কত 3 রয়েছে, আর সি এর মান কত 4 রয়েছে। তাই প্রত্যেকটা মান পুট করে দেবো। বি এর মান এখানে কত 3 রয়েছে, ঠিক না? অনুপাত বি এর মান কত 3, আর সি এর মান কত, তবে এখানে দেওয়া রয়েছে 4, আর সি এর মান কত 4, আর এর মান কত রয়েছে 2 রয়েছে। তো এই মানগুলো পুট করে দিলাম। এখানে আর কি করতে পারবো দেখো, লাস্টে 3 4 আর 2 যে রয়েছে, এটার লসাগু নিয়ে নাও। লসাগু নিলে 12 হবে। 12 দিয়ে সবাইকে গুণ করে দাও ইউনিট ডিজিটে নিয়ে আসার জন্য। প্রত্যেকটাকে গুণ করে দাও। গুণ করলে এটা কাটাকাটি হয়ে যাবে, কত 6 হয়ে যাবে। 4 6 কত 24, আমি এখান থেকে কাটছি। এটা কাটলে কত 4 হয়ে যাবে। 4 কে 4 কত 8, প্রথমটা পেয়ে গেলাম। এটা দিয়ে কাটলে কত 3 3 3 কত 9 পেয়ে গেলাম। তারপরে দেখো এটা তো কেটে দিলাম, 6 হয়েছিল, 4 6 কত 24, মানে 8 9 আর 24 এর উত্তর রয়েছে 8:9:24 রয়েছে। কোথায় রয়েছে এটা? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, বুঝা গেছে। তো এই টাইপের অঙ্কগুলো দেখে নাও, আরো রয়েছে। এই দেখো এবার এই রকম বাই দেওয়া হবে। দেখো এ বাই 3 সমান বি বাই 5 সমান সি বাই 7। এই রকম যখন মান দেওয়া হবে সমান সমান, তো মাথায় রাখবা নিচেরটাই তার কিন্তু মান রয়েছে। এটা যদি বের করতে চাও, আমি বেরও করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ারিটির জন্য। এটা সমান দেওয়া রয়েছে, আমি লিখে দিচ্ছি একটু। আর এখানে সি সমান, এর সমান কিছু একটা ধরে নাও, সামথিং যে কিছু ধরতে পারো। আমি ধরে নিলাম 1 ধরতে পারো, কে ধরতে পারো, যা ধরো, ব্যাপার একই আছে। আমি যদি একও ধরি, তো এখানে এক দেখো এ সমান দিয়ে আছে, তো এস বাই 3 সমান কি 1, তো এর মান কি হয়ে যাবে কোনাকুনি গুণ হয়ে 3। তো এইভাবে করে প্রত্যেকটা মান আসে। বি এর মান কি হয়ে যাবে তবে 5, আর সি এর মান কি হয়ে যাবে 7। তো এইভাবে করে আসে। অনেকজন এক্স ধরে করে, এক্স ধরে করতাম তো 3x হয়ে যেত, এখানে 1 ধরে করলাম তো 3 থাকলো। ক্লিয়ার? তো এটা এবার তারপরে জিজ্ঞেস করছে কি, এ প্লাস বি প্লাস সি বাই আমাদের বি জিজ্ঞেস করেছে, এর মান কত হয়ে যাবে, ঠিক? এবার মানগুলো পুট করে দাও, এ বি সি এর মান যেগুলো রয়েছে। তো এ বি সি এর মান পেলাম 3 5 7, কত পেলাম 3, সরি গুণ চিহ্ন না, এখানে প্লাস চিহ্ন রয়েছে, 5 রয়েছে, আর এখানে এটা রয়েছে। এবার দেখো একটা জিনিস, এখানে লাস্ট নিচে বি ছিল, তো বি এর মান 5 রয়েছে, 5 বসে দাও। এটা যোগ করলে ওপরে আমাদের কত 15 হচ্ছে, নিচে 5 3, রাইট? 3 নম্বর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট। চলো দেখো এখানে দেখো পি টু কিউ এর মান দেওয়া রয়েছে, কিউ টু এর মান রয়েছে, পি টু এর মান চাইছে। তো আগের মতো করতে পারো এটাকে, বা ফার্স্ট আর লাস্ট যেহেতু চাইছে, তো প্রথম সংখ্যা বাই আকারে রয়েছে, আমি বসিয়ে দিচ্ছি একটু। 1/2 রয়েছে। তারপরে দেখে নাও এখানে এর যার সামনে যে রয়েছে তার মান সে রয়েছে, ঠিক না? এবার দেখো কিউ ইস টু আরও রয়েছে, তো এখানেও সেম
এটা। এবার দেখো আমি আগে যে প্রসেসটা বললাম পি ইস টু কিউ সমান আর, তো এখানে মানগুলো পুট করো যার সামনে যে রয়েছে, ঠিক? তো এটা মান রয়েছে। এবার একটা জিনিস দেখো, এখানে কিউ কিউ এর মান কি রয়েছে, এর নিচে বসাতে পাবো। এখানে শব্দ হচ্ছে বেশি, ঠিক না? আর এর মান এটা। তো এইভাবে করে বের করে নিতে পারো। দেখো গ্যাপ যেটাতে রয়েছে পূর্ণ করে দাও, যার পাশে রয়েছে গ্যাপ। এবার চাইছে কি, পি আর কিউ চাইছে, পি চাইছে আর কিউ চাইছে, ঠিক না? তো এটা কত, 3 হয়ে যাবে, আর এটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এটা অনুপাত হবে। তো বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো এই টাইপের মধ্যে আরো রয়েছে বাই আকারে। যার সামনে যে রয়েছে, যে সমান দিয়ে রয়েছে, আমি একটু আগেই বললাম এই টাইপের, কি যার নিচে যেটা রয়েছে সেটাই তার মান রয়েছে। কেন রয়েছে আমি বেরো করে দেখালাম। তো এর মান 4, বি এর মান 7, আর সি এর মান 9। তো এখানে বসিয়ে দাও। এখানে যেটা চাইছে এ প্লাস বি প্লাস সি সমান এ দেওয়া রয়েছে। তো মানগুলো পুট করো। 4, 7 আর 9 এ কত হয়ে যায়, 4, 7 আর 9 আমাদের 11, 20 হয়ে যায়। আর এর মান কত, এর মান এখানে দেখো আমি এটা তিনটারই মান ছিল এবিসি, সেই জন্য আমি একটা যোগ করে দিলাম। আর এর মান 4 রয়েছে, 4 দিয়ে কেটে দাও 5। আশা করি ক্লিয়ার। ডব্লিউপিএসআই 2007-এ জিজ্ঞেস করা হয়েছিল। চলো নেক্সট দেখো 10 নম্বর। এবিসিডির মান চেয়ে নিয়েছে, ঠিক না? এখানে চারটারই মান চেয়েছে, এখানে সমান হবে। চলো দেখো, তো আমি এখানে দেখালাম একটু আগে কি এ ইস টু বি এর বাই আকারে যদি নিয়ে আসো, তখন এইভাবে করে তাদের মান যার সামনে থাকে তার মান হয়ে যায়। বি ইস টু সি যে রয়েছে এখানে 4/5, যার সামনে যে রয়েছে তার মান হয়ে যায়। সি ইস টু ডি, যার সামনে বাই আকারে থাকবে এটা, যার সামনে যে থাকে তার মান হয়ে যায়। এবার দেখো এ ইস টু বি ইস টু সি ইস টু আর ডি রয়েছে। তো প্রত্যেকটা মানগুলোকে আমরা কি করব, জাস্ট পুট করব। দেখো বি বিস টু সি রয়েছে, তো বি এর তো একটা বসে গেছে, আমি দ্বিতীয়টা বসাবো সি 5, ঠিক না? আশা করি এগুলো বসাতে পারবা। তারপরে দেখো সি এর মান কত রয়েছে, 6 রয়েছে সি এর সামনে, আর এটা 5 না, এটা ডি, ডি এর মান, ঠিক না? এখানে 7 রয়েছে। আশা করি ক্লিয়ার। এবার দাগ দিয়ে দাও। দেখো গ্যাপ গুলো পূর্ণ করে নাও প্রথম, এই অনুপাতের জায়গাগুলো পূর্ণ করে নাও প্রথম। এই জায়গা গ্যাপ রয়েছে, তো যার পাশে যে যে রয়েছে সে গ্যাপ পূর্ণ করবে। এর পাশে কে রয়েছে, 4 রয়েছে। এর পাশে সরি, এর পাশে কে রয়েছে, 3 রয়েছে। তো 3 দিয়ে পূর্ণ করে দাও। 5 রয়েছে, 5 দিয়ে পূর্ণ করে দাও। চলো দেখো, তো 2 ইন্টু 4 ইন্টু 6, এদিকে এদিকে বসিয়ে দাও 3, 6। এদিকে দেখো 3 ইন্টু 5 ইন্টু 6। এবার দেখো এটা এ, এটা বি, সি আর এটা ডি। কাটাকাটি যাচ্ছে কি, কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে চলে যাবে। 3, আচ্ছা 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে এটাতে যাচ্ছে না, সরি, আমি খেয়ালই করি নাই কি 2 দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। আমি একটুও খেয়াল করি নাই। দেখো 2 দিয়ে কাটাকাটি কিন্তু যাচ্ছে না, ঠিক না? তো কত দিয়ে চলে যাচ্ছে দেখো, 3 দিয়ে চলে যাচ্ছে, 3 3 রয়েছে, 3 দিয়ে চলে যাচ্ছে। 3 কে 3 6, আর কাটাকাটি যাবে না, এটা 2 কাটেনি, ঠিক না? তো এটা কত হয়ে যাবে, 16 হচ্ছে। এটা কত হয়ে যাবে, 4 6 কত, 24। এটা অঙ্ক হলো মনে হয় সম্ভবত। 5 6 কত, 30, একটাই কাটা গেছে। আর এদিকে কত, 5 7 35, 5 7 35। তো দেখো 16 আমরা কি পেলাম, 16 পেলাম, 24 পেলাম, 30 পেলাম। দেখো আমি একটু অঙ্কটা লেন্দি, সেই জন্য একটু সময় লাগছে। তোমরা করবা তো খুব তাড়াতাড়ি করতে পারো। দেখে নাও এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। আচ্ছা এই টাইপ থেকে আমরা মানে বেরোলাম। এই টাইপের সবচেয়ে বেশি ম্যাথ জিজ্ঞেস করে থাকে, ডব্লিউপি নিয়ে নাও, কেপি নিয়ে নাও, যে কোনো এক্সামকে নাও না কেন,
ওই টাইপ থেকে সবচেয়ে বেশি ম্যাথ জিজ্ঞেস করে থাকে, কিন্তু মাথায় রাখবা এটা। চলো এবার দেখো 3 নম্বর টাইপটা দেখে নাও। 3 নম্বর টাইপটাতে 3 থেকে 4টা অঙ্ক থাকে, মধ্য সমানুপাত, প্রথম সমানুপাতিক, দ্বিতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক, মধ্য সমানুপাতিক, ঠিক না? এখানে দেখো তৃতীয় সমানুপাতিক জিজ্ঞেস করেছে, তো কিভাবে বের করবা? এটা দেখো, এটা প্রথম সংখ্যা, তো 10 কি হবে? দ্বিতীয় সংখ্যা হবে। তারপরে এটা দ্বিতীয় সংখ্যা, আর তারপরে হবে তৃতীয় সংখ্যা, মানে থার্ড সংখ্যা। আমি যদি এখানে বুঝাতে চাই, তো ফার্স্ট হয়, সেকেন্ড হয়, সেকেন্ড হয়, আর থার্ড হয়। তো সেকেন্ড সেকেন্ড তো দুটো, তো এই যে সেকেন্ড আর সেকেন্ড, আশা করি ক্লিয়ার। 4 দিয়ে কাটলে এটা 5, আর তো 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে দুবারে, আর এটা 5, ঠিক না? 2 দিয়ে এটা কাটলে কত? 5। তো টি এর মান আমি কত পেয়ে যাবো কোনাকুনিতে? 5 5 25। এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। বাট এখানে যে এই ডব্লিউপির ক্ষেত্রে তো মাত্র একটাই জিজ্ঞেস করা হয়েছে, আর একটাই পাওয়া গেছে, সেই জন্য একটাই টাইপ ছিল। বাট তোমরা জেনে নিবা মধ্য সমানুপাতিক কাকে বলে, দ্বিতীয় সমানুপাতিক কাকে বলে, তারপরে চতুর্থ সমানুপাতিক কাকে বলে, ক্রমিক সমানুপাতিক কাকে বলে, এরকম টাইপ রয়েছে কিন্তু এই টাইপটাতে। বাট ডব্লিউপিতে জিজ্ঞেস করা হয়নি, সেই জন্য এখানে নেওয়া হয়নি। তো ওটা একটাই পাওয়া গেছিল। 4 নম্বর টাইপটা দেখে নাও। 4 নম্বর টাইপটাতে কি বলছে? 12 নম্বর, এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা। দেখো কিছু টাকা দেওয়া থাকবে, আর তাকে ভাগ করার কন্ডিশন বলবে, বা কোনো মান বলে দিবে, একটার মানে বলে দিবে কি এর এত টাকা ছিল, তা ওই বন্ধুটা কত পাবে, এরকম বের করতে হবে। তো দেখো এখানে এ বি সি ডি রয়েছে, ঠিক না? তো এখানে কি বলতে বলতে চাইছে? অনুপাত ভাগ করা হয়, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়। সি আর ডি, দেখো সি আর ডি, এখানে বলছে সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তো চার, তো এক, এদের গ্যাপ দেখো 4 আর 3 রয়েছে, এদের গ্যাপ 1 ইউনিটের। তো এই 1 ইউনিটের সমানই আমি বলতে পারি এই 1000 টাকা তবে। তো এবার যারই মান, প্রত্যেক জনের মান বের করলাম, চাইছে বি এর মান, তো বি এর 2 ইউনিট, তো কত হয়ে যাবে? 2000 হয়ে যাবে। সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। যদি 940 টাকা এ বি ও সি এর মধ্যে পূর্ণতে দেওয়া রয়েছে, এই অনুপাতে ভাগ করা হয়, তবে বি এর মান কত? দেখো আমি এগুলো পূর্ণটাতে আমি লিখে দিচ্ছি, অনুপাত 3, নিচে কিছু নেই, 1 ধরে নাও মনে মনে। এটা এইভাবে করে দেওয়া রয়েছে, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, বাই আকারে নিয়ে আসি, তো কত হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। এটা দেখো 3ই রয়েছে শুধু, তো এর নিচে আমি 1 বসিয়েছি, কিছু নেই তো 1 ধরে নিলাম, 6 একে 7, বাই আকারে নিয়ে চলে আসলাম এটা। এবার দেখো এটাকে যদি আমি ইউনিট ডিজিটে নিয়ে আসতে চাই, কি একটা ডিজিটে নিয়ে আসতে চাই, তো দেখো 2 রয়েছে, 1 রয়েছে, আর 2 রয়েছে, একে যদি আমি লসাগু নিয়ে আর প্রত্যেকটার সাথে গুণ করে দিই, তো কত হয়ে যাবে? 2, ঠিক না? তো 2 দিয়ে গুণ করে দাও প্রতিটাকে, এটা কত? 7ই হবে। 1 দিয়ে কাটলে 2, তো কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 2 কেটে যাচ্ছে, এটা 3, ঠিক। তো এদের মানগুলো আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এদিকে একটু আওয়াজ হচ্ছে না, বারবার আমার ওদিক দিয়ে যাচ্ছে। এই সবটার মান সমান এই টাকাটার কথা বলছে, তো যোগ করো এদেরকে। 10 10 আর 6 কত হয়ে যাবে? 16। এই যে 16 ইউনিট আমি এদিকে পেলাম, এই 16 ইউনিটের মানই বলছে, এই টাকাটার কথা বলছে। 1 ইউনিটের মান বের করব, তো এখানে এটা বসে যাবে। ক্লিয়ার? এবার চাইছে কার? বি এর মান চাইছে। বি সমান কত? 6 রয়েছে, তো 6 ইউনিটের মান কত? 6 এখানে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। কাটাকাটি করে কাটলে কত? 3, আর এটা কাটলে কত? 8। 8 দিয়ে যদি আমি 4 দিয়ে কাটবে না, 2 দিয়ে, 4 দিয়ে কাটবে না সম্ভবত, 4 দিয়ে কেটে যাবে সম্ভবত। আচ্ছা 4 দিয়ে কেটে দেখি তো। 4 কে 4 8, 4 কে 4 8 1, আর 3 4 12, আচ্ছা 4 দিয়ে কেটে যাচ্ছে। 4 কে 4 8, 3 4 12, ঠিক না? 2, 4 5 20, আর 4 কে 4 8, 8 তো যাবে না। এবারে 3টা গুণ করে দাও, 3 5 15, 3 3 9, 9 1 10, আর 3 কে 3 6, 6 1 7, 2 রয়েছে, 2 দিয়ে ভাগ করে দাও, দশমিক চলে আসবে, 3 5 আর 2 .5। তো এটা আমাদের রাইট এনসার। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে? এ নম্বর অপশনটা রয়েছে 352.5। দেখো দশমিকের এদিকে জিরো লাগানো আছে, এদিকে দশমিকের এদিকে জিরোর কোনো দাম থাকে না, লাগাতে পারো, ডাজেন্ট ম্যাটার। চলো দেখো 14 নম্বরটা। এত টাকা, এত টাকার জিনিস এক্স
ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলো জিনিস পেয়েছিল ভালো করে বুঝে নাও, এখানে এক একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যেটা আছে এক্স আছে, ওয়াই আছে আর জেড আছে। আমি জেড কে মেনে নিলাম, ওর কাছে 1 ইউনিট টাকা ছিল। টাকার কথা বলছে যেহেতু, জিনিসের কথা বলছে বা টাকার কথা ধরে করো, জিনিস একটা জিনিস ছিল, মুদ্রা জিনিস। ওয়াই জেড এর কাছ থেকে 5 গুণ জিনিস পায়, 5 গুণ বেশি জিনিস পায়। তো এর 5 গুণ কত হয়ে যাবে 5, ঠিক না? এক্স ধরতে তো 5x হতো। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, এক্স ওয়াই এর থেকে 3 গুণ পায়, ওয়াই এর থেকে কত গুণ 3 গুণ। তো এর সাথে যদি আমি 3 গুণ করবো তো কত, 3 5 15। তো এটা হচ্ছে এদের মেন অনুপাত। এবার এই টোটাল অনুপাতের মান এটা দেওয়া রয়েছে। টোটাল অনুপাত কত, 16 আর 5 আমাদের দেখো 15 রয়েছে, 5 কত 20, 20 আর 1 কত 21। এই যে 21 ইউনিট রয়েছে, 21 ইউনিটের মান এটার কথা বলছে। 1 ইউনিটের মান কত, এটা বাই এটা, ঠিক না? এবার চাইছে টাকার এক্স এর মান চাইছে, মানে 15 মান চাইছে। আমি এখানে 15 লিখবো, 15 ইউনিটের মান কত হবে। তো এখানে কি হয়ে যাবে, 15 গুণ হয়ে যাবে। কাটাকাটি যদি করি তো কতবারে কেটে যাবে, এটা 3 বারে কেটে যাবে, মানে 30 বেঁচে থাকবে। 15 15 30, 3 15 তে কত হয়ে যাবে, 45 হয়ে যাবে। মানে 450 টা জিনিস ছিল, কার কাছে ছিল, এক্স এর কাছে ছিল। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, কোন বিদ্যালয়ে এই যে টাইপটা রয়েছে, একটা অনুপাত দেওয়া থাকবে আর একটা মোট জিনিস দেওয়া থাকবে, সেই টাইপটা রয়েছে। কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত দেওয়া রয়েছে 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রের সংখ্যা এত হয়, তবে দেখো মোট, এখানে অনুপাতকে মোট করে দাও আর মোট দেওয়া রয়েছে, ঠিক না? তো বালিকার সংখ্যা চাইছে, দুটো অনুপাতকে আমি যোগ করলে কত হয়ে যাবে, 12 ইউনিট। আর এই 12 ইউনিটের মানই কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, ঠিক? তো 1 ইউনিটের মান আমি যদি বের করবো তো কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হলে কত, 1 ইউনিটের মান 200 পেয়ে যাচ্ছি। এবার চাইছে বালিকা, বালিকা দেখো বালক আর বালিকা, বালক এটা আর এটা বালিকা। তো 5 এর মান কত হবে, কারণ বালিকার চেয়েছে, তো কত হয়ে যাবে, 1000 হয়ে যাবে, ঠিক না? তো এখানে সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো 16 নম্বরটাতে কি বলতে চাইছে, তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে। যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত এটা এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত এটা, তবে দ্বিতীয় সংখ্যাটি কত। দেখো এখানে ফার্স্ট আর সেকেন্ডের মান দেওয়া রয়েছে 2:3। এবার দেখো আবার সেকেন্ড আর থার্ডের মান দেওয়া রয়েছে, সেকেন্ড আর থার্ডের মান দেওয়া রয়েছে। তো সেকেন্ডের তো একটা মান দেওয়াই রয়েছে, তো এর নিচে বসে যাবে। আর থার্ড এর, দেখো যেই জায়গাগুলোতে গ্যাপ রয়েছে সেই জায়গাগুলো তার পাশের সংখ্যা দিয়ে পূর্ণ করে দাও, তো তিনটারই মান পেয়ে যাব, ঠিক না? তিনটারই মান পেয়ে যাব, ফার্স্ট সেকেন্ড আর থার্ডের। তো এটা কত হয়ে যাবে, 10 হয়ে গেল, এটা কত হয়ে গেল, 15 হয়ে গেল, আর এটা কত, 9 হয়ে গেল। এই তিনটার মান রয়েছে, আর তিনটা মিলিয়ে মোট সমষ্টি এটা রয়েছে। আশা করি ক্লিয়ার। তো আমি যদি এটাকে যোগ করি তো কত হয়ে যাচ্ছে, 25, 25 আর 9 যোগ করে দিলে কত হয়ে যাবে, 34। তো এখানে থেকে আমি দেখতে পেলাম যে এই 34 ইউনিট রয়েছে, এই 34 ইউনিটের মানই রয়েছে কিন্তু এটা। তো 1 ইউনিটের মান বের করব, ঠিক না? তো এর নিচে চলে আসবে, বা ডাইরেক্ট কাটাকাটি করলেও কোনো সমস্যা নেই। এখানে কার চাইছে, তবে দ্বিতীয়, দ্বিতীয় কত মান রয়েছে, দ্বিতীয়র আমি পেয়ে গেলাম 15 রয়েছে এখানে। তো 15 ইউনিটের মান কত, 1 ইউনিটের মান তারপরে 15 ইউনিটের মান। কাটাকাটি করব, তো যদি কাটাকাটি করি তো কত দিয়ে কেটে যাবে এটা, 17। আচ্ছা 17 কে 8 17 136 হয়, ঠিক না? 17 17 34, আরো কাটলে কত, 4, 4 15 তে কত, 60 হয়ে যাবে। তো এখানে 60 এন্সার, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো এই টাইপ শেষ হলো, ভালো করে আশা করি বুঝতে পেরেছো এই টাইপটা। চলো 5 নম্বর টাইপটা দেখো কি বলতে চাইছে। 5 নম্বর টাইপটা সিম্পল টাইপ রয়েছে। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া রয়েছে, তিনটা অনুপাত রয়েছে। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 হয়, সবচেয়ে বড় এটা, সবচেয়ে বড়, দেখে নাও, সবচেয়ে বড় এটা, সবচেয়ে ছোট এটা, এদের অন্তর কত হবে, 5। এই 5 ইউনিটের মান আমাদের কি বলছে, এই অন্তরটার কথা বলছে, 15 কথা বলতে। তবে সবচেয়ে বড় সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় কোনটা, এটা। তো 5 ইউনিটের মান যদি এটা হয় তো 1 ইউনিটের মান কত হবে, কাটলে 3 5 15 3। এবার চাইছে সবচেয়ে বড়, তো সবচেয়ে বড় কত ছিল, 12, 12 ইউনিটের মান কত হয়ে যাবে, 12 12 24, 3 12 36।
মুখে মুখে হবে, বাট আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। এখানে ডি নম্বর রাইট। চলো দেখো এখানেও সেম দুটি সংখ্যার অনুপাত এবং তাদের অন্তরের ডিফারেন্ট এটা বলছে, তো সংখ্যাটি কত? এদের অঙ্কের ডিফারেন্টটা দেখে নাও। এখানে আমি যদি ডিফারেন্ট দেখি 3 এর ডিফারেন্ট রয়েছে, আর তবে এই 3 এর ইউনিটের মানই আমাদের তবে কত বলতে চাইছে, এই সংখ্যাটা বলতে চাইছে। তো 1 ইউনিটের মান বের করবো আমি, ঠিক না? এটা দিয়ে কেটে দিব 2, আর 3 বারে কাটবে। এবার চাইছে এটা কি, সংখ্যাটি কত, মানে সেই সংখ্যাটি কত রয়েছে। এখানে দেখো কোনো একটা সংখ্যা চাইনি, তো আমরা কি বুঝবো এটা দুটোই সংখ্যা চেয়েছে তবে। তো 5 আর 8 কত হয়, 5 8 8 13 হয়ে যায়। এখানে কোনো একটাও সংখ্যা, আচ্ছা বড় সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যা 8 রয়েছে, আমি এখানে দেখতে মানে বুঝতে পারিনি, এখানে সংখ্যাটি দেখতে পাচ্ছি, বড় সংখ্যাটি চেয়েছে 8 এর মান চেয়ে নিয়েছে। 8 দিয়ে জাস্ট গুণ করে দাও, 3 8 24, 8 কাট 16, 16 আর 2 কত হয়ে যাবে, 16 আর 2 18। এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখো। আচ্ছা এই টাইপ শেষ হলো, মাঝখানে ডিফারেন্ট গুলো যেগুলো জিজ্ঞেস করে সেই টাইপটা ছিল। এবার দেখো 6 নম্বর টাইপটাতে কি বলতে চাই। এবার দেখো 19 নম্বর, এ ও বি এর আয়ের অনুপাত দেওয়া রয়েছে, তাদের খরচের অনুপাত দেওয়া হয়েছে, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, এ আর বি এর আয় কত? দেখো আয়ের অনুপাতের কথা বলছে, আমি যদি এখানে লিখি তো আয়ের বলছে, ডাইরেক্ট করা যায় এটা, বাট আমি দেখে দিচ্ছি। আর তারপরে কি বলছে, খরচের এক্সপেন্ডিচারের কথা বলতে চাইছে এখানে, এটা হয়েছে। এবার দুটো ডিফারেন্ট দেখে নাও, দুটো ডিফারেন্ট সেম সেম রয়েছে। তো এটা ডিফারেন্ট দেখে নাও, এটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি 1 ইউনিট রয়েছে, তবে এই 1 ইউনিটের মানই এই যে সঞ্চয় করছে এটা, কারণ আমি যে টাকা আয় করলাম তারপরে খরচ করলাম, তো আয় থেকে আমি যখনই খরচকে বাদ করব দুটোর ডিফারেন্ট সমান করে, তখন যেটা ইউনিট পড়ে থাকবে সেটা ইউনিট এটার সমান হবে, তবে মানে ওটাও সঞ্চয়, আর আয় থেকে ব্যয়টাকে বিয়োগ করছি সেটাও সঞ্চয়, ঠিক না? ইকুয়াল করার প্রসেস যেটা থাকে সেটা অনুসারে হয় এটা। 1 ইউনিটের মান 200, এবার চাইছে কি এ বি এর আয়, তো 1 ইউনিটের মান যদি 200 হয়, 3 ইউনিটের মান কত হয়ে যাবে, 600, আর 4 ইউনিটের মান কত হয়ে যাবে, 800 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট দেখবো। চলো দেখো 20 নম্বর, গম ও ধানের বাজারের দরের অনুপাত দেওয়া রয়েছে 2:3, এবং একটি পরিবার গম ও ধানের ব্যবহার অনুপাত এটা, তাহলে পরিবারে গম ও ধানের জন্য খরচের অনুপাত কত, কতটি খরচ হচ্ছে সেটা। বাজারের দর রয়েছে এটা, আমি ব্যবহার করছি এটা, তো খরচ কত হবে এটারই তো হবে। দেখো আমি যদি এটাকে বলি, এটা আমি বাজারের দর রয়েছে আর আমি খরচ করছি এই অনুপাতে, তো আমি যদি এটাকে গুণ করি তো টোটাল আমার যতটি কি হচ্ছে খরচ হচ্ছে সেটা পেয়ে যাব, কারণ এটা বাজারের দর রয়েছে, দাম রয়েছে, এটা দাম, আর এটা আমি ব্যবহার করি, এতটি ব্যবহার করছি, ঠিক না? ব্যবহার করছি, তো এই দুটো যদি আমি গুণ করি তো এটা কত 10, আর এটা যদি গুণ করি তো কত 12, তো এটা টোটালটা খরচ হচ্ছে, আমি যদি কাটাকাটি করি তো 5 আর এটা 6, মানে এই অনুপাতে আমি কি করছি, খরচ করছি, ঠিক না? এখানে আমাদের 2 নম্বর রাইট। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট দেখবো। তো এই টাইপও শেষ হলো। চলো দুটোই অঙ্ক ছিল মাত্র এই টাইপের মধ্যে। দেখো জটা পাওয়া যাচ্ছে তটাকেই নিচ্ছি এখানে। চলো 7 নম্বরটা দেখো কি বলতে চাইছে। 21 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, যদি সংখ্যা দুটির প্রত্যেককে 8 যোগ করা হয়। হ্যাঁ, এই টাইপের মধ্যে আমি কিন্তু অনেকগুলো অঙ্ক পাইনি। এই দুটো সংখ্যা রয়েছে, এই দুটো অনুপাত রয়েছে, এদের মধ্যে বলছে 8 যোগ করতে বলছে। 8 যদি আমি যোগ করে দিই তো সংখ্যাটি তবে তাদের অনুপাত এটা হয়ে যায়, এটার কথা বলছে। এই টাইপে মাইনাসের জিজ্ঞেস করা হয়, অনেক টাইপ রয়েছে এটার মধ্যে, অনেকগুলো রয়েছে, মানে একই টাইপ বাট অনেক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে থাকে এটাকে। চলো, বাট এখানে যটা পেয়েছিস তটাকেই নেওয়া হয়েছে। 8 হয়ে যাবে 8x, আর এটা কত 32 হয়ে যাবে, 4 8 কত 32, আর এদিক থেকে যদি আমি গুণ করি তো কত হয়ে যাবে, এদিক থেকে গুণ করলে কত হয়ে যাবে 9x, আর 3 8 কত 24। দেখো এদিকে যদি চলে আসে, এদিকে প্লাস রয়েছে, এদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস এক্স বাঁচবে, আর এদিকে 32 রয়েছে, আর এদিকের সমানের এদিকে যদি চলে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 24 বাদ হবে, 8 পড়ে থাকবে মাইনাস, তো এই মাইনাস মাইনাস কাটা থাকবে গেল, তো এক্স এর মান আমি কত 8 পেয়ে গেলাম। তো এখানে বলছে সংখ্যা দুটির মান চাইছে, তো এই দেখো দুটো সংখ্যা রয়েছে, তো এই দুটো সংখ্যার মধ্যে যদি আমি মানটা পুট করি তো কত হয়ে যাবে,
8 কাঠ 16 হয়ে যাবে, আর 3 8 কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। 16 আর 24 3 নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। চলো দেখো 22 নম্বর, এমন ভগ্নাংশ নির্ণয় করো যাকে 3/4 সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে এটা অনুপাতের একই হবে। দেখো এখানে যেটার কথা বলেছে, আমি বলছি না এই টাইপের মধ্যে অনেক রকমের ধরনের অঙ্ক হয়। তো এখানে যেটার কথা বলছে, এই যে একটা অনুপাত রয়েছে, এই অনুপাতের সাথে কি অনুপাতে আমি একটা সংখ্যাকে মিশাবো তখন আর এই অনুপাতের একই হবে। আমি যদি এক্স আর ওয়াই ধরে নিই, কি এক্স ওয়াই অনুপাতে মেশাবো, তখন এটার সাথে এক্স আর ওয়াই এর অনুপাত এটা হয়ে যাবে। এটার ক্যালকুলেশন করে চাইছে কি কি অনুপাতে মেশালে। অপশন মেথডে করতে পারো, অপশন মেথডে খুবই দ্রুত হয়ে যেত, অপশন দেখেই করা যেত, ঠিক না? এটা যদি আমি করি তো একটু ক্যালকুলেশনের সময় লাগবে, আর কিচ্ছু না। এটা দেখো গুণ চিহ্ন যখন হয়ে যাবে তো ওয়াই চলে যাবে ওপরে আর এক্স চলে আসবে নিচে। এদিকে দেখো এক্স আর ওয়াই রয়েছে, সরি, এর গুণ চিহ্ন যখন হবে তো এটা ওপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, ঠিক না? তো এখানে দেখো 3y ওপরে, নিচে দেখো 4x, ঠিক। এদিকে দেখো 64x আর এদিকে দেখো 27y, এটাই তো। এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে 27-এর সাথে 3-এর গুণ হয়ে যাবে, ঠিক না? আর এক্স ওয়াই আর ওয়াই কত, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর 27 আর 3-এ কত হয়ে যাবে, 81 হয়ে যাবে। এদিকে দেখো 4 আর 64 রয়েছে, যদি গুণ হয় তো কত হয়ে যাবে, 256 হয়ে যাবে। আর এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যাবে। দুই দিক থেকে কাল্টি খাওয়ালে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার পড়ে থাকবে 256/81, এটা হয়ে যাবে, ঠিক না? আচ্ছা এক্স গুলোকে একদিকে নিয়ে আসতে হতো, তা আমি এক্স গুলোকে ওদিকে নিয়ে গেছি, কোনো মেটার নেই। চলো এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমি স্কোয়ার গুলো তুলে দিই তো এদিকে কি লেগে যাবে, এদিকে কি লেগে যাবে, রুট লেগে যাবে। তো এই রুট থেকে বেরোবে কত, রুট থেকে বেরোবে কত, এই 256 কার স্কোয়ার রয়েছে, টোটাল স্কোয়ার ছিল 256 কার স্কোয়ার রয়েছে, 16-র স্কোয়ার কত হয়ে যায়, 256 হয়। তো 16 × 16 রয়েছে, আর এখানে দেখো 81 কার স্কোয়ার 9 × 9, তো একটা 16 বেরোবে উপর থেকে আর নিচে 9 হয়ে যাবে। তো এটা আমাদের রাইট অ্যান্সার। বাট আমি যে নিয়েছি ওয়াই আর এক্স নিয়েছি, তো ওয়াই এর মান আমি 16 পাচ্ছি আর এক্স এর মান আমি কত পাচ্ছি, 9 পাচ্ছি। এখানে আমাদের করতে হবে এক্স আর ওয়াই এর মান করতে হবে, তখন উল্টে যাবে, মানে 9 আর 16 হয়ে যাবে। দেখো আমি একটু উল্টোটা নিয়েছি, মানে এক্স এর ওয়াই এর ওপরে চলে গেছে, তো ঘুরিয়ে নাও, ঠিক না? তো এটা আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। আচ্ছা এই টাইপও শেষ দেখো 23 নম্বরটাতে কি বলতে চাইছে, 17:18 রয়েছে এবং 10:11 রয়েছে, এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম? আচ্ছা এটা বাই আকারে লেখো, এদের মধ্যে কোনটা বৃহত্তম? তো বৃহত্তম বের করতে আমি কিভাবে বলেছিলাম, কোনাকুনি গুণ করে দাও, মানে গুণ করে দাও। এটা যদি গুণ করি তো কত, 17 একে 17, 7, 17, 17 একে 18, এটা দিয়ে যদি গুণ করো তো কি হয়ে যাবে, 180। এই দুটোর মধ্যে কে বড় রয়েছে, সেই সবচেয়ে বড়। তো আমি দেখতে পাচ্ছি এটা 180 রয়েছে আর একটা 87 রয়েছে, তো এটা আমাদের কি রয়েছে, সবচেয়ে বড় রয়েছে, মানে যেটা বড় থাকে এই টাইপের। তো আশা করি আমি অনেকগুলো করালাম, তো এটা সবচেয়ে বড় রয়েছে, এখানে বি নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো 24 নম্বর, 24 নম্বরটা তোমাদের জন্য রাখলাম। এটা কোনো টাইপ ছিল না, 8 নম্বর যেটা দেখতে পেলা, এটা 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 কোনো টাইপ ছিল না, বাট যেগুলো বেঁচে গেছিল 8 নম্বরটাতে নিয়ে নিয়েছিলাম আমি। তো এখানে দেখো 24 নম্বর যেটা অঙ্ক রয়েছে, তোমরা কমেন্টে জানাবে এর উত্তর কি হবে, ঠিক? তো আজকের পাঠ এখানেই কমপ্লিট হলো, পুরো অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা তোমরা দেখো আর এনজয় করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।